সুপ্রিয় দর্শক, মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে শিখব আমরা কিভাবে ফ্রিজ করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিল তৈরি করার শর্ট টেকনিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং কিভাবে ডিজাইন করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। চলুন শুরু করি। আজকে এখানে আমরা খুব কম সংখ্যায় নিয়েছিলাম। ওকে, এখানে 100টা সেল নিয়েছিলাম। এই 100টা সেল থেকে আমি যা শুধু কি করব, ভ্যালুটা ফ্রিজ করব। তাহলে সর্বপ্রথম ফ্রিজ করতে হলে আমাকে এটা ফ্রিজ করতে হবে। ফ্রিজ করার আগে ভিউ নামে অপশন আছে, ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে যে ফ্রিজ প্যানেল নামে অপশন আছে, এখান থেকে ফ্রিজ করে দেব। আগে করা ছিল, এখন একবার ক্লিক করলাম, দেন হয়ে গেছে। কিন্তু উপর থেকে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যেখান থেকে ফ্রিজ করতে চাই তার নিচ থেকে ক্লিক করব। তার নিচে ক্লিক করা অবস্থায় এখানে ফ্রিজ প্যানেলে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এখানে ফ্রিজ হয়ে গেছে। ওকে, এটা একটা গেল। দ্বিতীয়তে হলো আমরা কি করব, এইগুলোতে আমাকে একটু ফিল্টার দিলে আমাদের হিসাবে একটু সুবিধা হবে। ফিল্টার দেব, এখান থেকে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে যদি এখানে ক্লিক করে, তাহলে দেখুন ফিল্টার হয়ে গেছে। অথবা আপনি এখানে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি কন্ট্রোল চাপে এল চাবেন, তাহলে কিন্তু ফিল্টার, এটা শর্টকাটটা দেখলাম না, থাক। আবার কি হলো? ওকে, সিলেক্ট করা অবস্থায় আমরা আবার যাই। এখানে বলছে কন্ট্রোল শিফট ডাউন, ঠিক আছে? এখানে কন্ট্রোল শিফট এল দেই, তাহলে দেখেন ফিল্টার হয়ে গেছে। শর্ট টেকনিক, ঠিক আছে? এখন আমরা এখান থেকে আমাদের কোনো মানটা আমরা যদি নিতে পারি, তাহলে দেখুন আমাদের এখান থেকে মানটা যদি আমরা ফেব্রুয়ারি মাসে সিলেক্ট করি, জানুয়ারি মাসে, এখন আমাদের জানুয়ারি মাসে কত ভ্যালু আছে এখানে দিচ্ছে, এই যে এখানে দেওয়া আছে, সাব টোটাল আমাদের দেওয়া আছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা বের করতে পারতেছি। এটা না করে যদি আমরা টেবিল নিয়ে আসি, তাহলে কিন্তু আরো দ্রুত সহিত আমরা মানটা বের করতে পারবো। তাহলে আমরা আগে টেবিল তৈরি করে নেই। এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি দেই। সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি দিলাম, দিলার পরে এটা শো থাকলো, এই যে 100টা দিলে ওকে দিলাম। তাহলে একটা বাই ডিফল্ট নামে একটা টেবিল তৈরি হলো। ওকে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের ভালো লাগে আর কি, মনে করুন আমার এটা পছন্দ হলো, তাহলে আমি এটা নিলাম, এটাই আমার ভালো লাগলো। ওকে, আর একটা যে আপনাদেরকে দেখে, এই যে এখানে দেখেন যে এখানে অনেকগুলো অপশন তৈরি হয়েছে, ঠিক আছে? এই অপশনগুলো আমাদেরকে রিমুভ করতে গেলে এটাকে নেম বক্স বলে। তাহলে আমরা কি ডাটায় যাওয়া কি টেবিল তৈরি করা থাকে, এই টেবিলে অপশন আসবে। আমরা এখানে কি কি করব, এটার থেকে আমরা ডিলিট করব। ওকে, হোমে যাই, হোমের আন্ডারে এই রেঞ্জটা আমাদেরকে ডিলিট করতে হবে। এই যে ফর্মুলা বারে আছে, ঠিক আছে? তাহলে হোম থেকে আমরা ফর্মুলা আছে যাব, ফর্মুলা থেকে এই যে নেম বক্স, এই যে নেম বক্স বলতেছে, এখানে ক্লিক করব। নেম বক্স ক্লিক করলে আমাদের কি হবে, এই যে টাইটেল যে অপশনগুলো আছে এগুলো থাকবে। আমাদের কি এইটার দরকার, এটা
এটার দরকার নেই, তাহলে ডিলিট করে দেবো। যেটা আমার দরকার নেই সেটা আমরা ডিলিট করে দেবো। এবং স্ল্যাশটা আছে, স্ল্যাশটাও সিলেক্ট করা অবস্থায় এটাকে আমরা কি ডিলিট করতে পারি? আমি ডিলিট করতে পারতেছি না। ওকে, এখানে কোনো একটা সমস্যা করছিলাম। ওকে দিই এটা। আচ্ছা, এখানে কোনো কিছু ওকে নিচ্ছে না, তাই না? তাহলে ওকে দেই, যে দেখি এখন এই নেম বক্সে এইখানে দুইটা অপশন থাকলো, তাহলে নেম বক্সে রিমুভ করতে পারতেছি না। এইগুলো আমরা রিমুভ করব। রিমুভ করার অপশন এখানে নাই। আচ্ছা, ওকে থাকলো। এখন আমরা কি করে টেবিল, যেহেতু টেবিল তৈরি করা আছে, টেবিল ডিজাইনে গেলাম। ডিজাইনে যাই আমরা কি ব্যবহার করব? স্ল্যাশ ব্যবহার, স্লাইস ব্যবহার করবো। হ্যাঁ, স্লাইস আমরা কি ব্যবহার করব? আমাদের যেটা দরকার সেটা আছে শিপ নামে যে অপশন আছে, শিপ দিলাম। আমি এটা একটু সরে দেই। এখানে যদি ক্লিক করে আমরা যদি শুধুমাত্র শিপ চাপি, তাহলে আছে শিপের মানে কি, এই শিপগুলো শিপ সিলেক্ট হবে। এই যে এখানে এই শিপ, এখন এই শিফটের মানটা দরকার। এই জায়গায় শিপের উপরে আমরা ডিফেক্টের উপরে সাব টোটাল নামে একটা অপশন আছে, ইকুয়াল সাব, এই যে সাব টোটাল। সাব টোটাল অনেকগুলো ফাংশন আছে, এখান থেকে আমরা 9 দিই, 9 দিয়ে কমা দিলাম, দিয়ে এই মানটা একটা করে কন্ট্রোল শিফট ডাউন এনে দিলাম, তাহলে আমাদের পুরোটাই সিলেক্ট হয়ে গেল। ওকে, ব্র্যাকেট দিলাম, শেষ। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের এখানে দরকার শিপ, এটা উপরে থাকে, সমস্যা নেই। তাহলে এখানে ক্লিক করলাম, যে শিপটা আমাদের কত 904টা ডিপে হয়েছে। এবং এখান থেকে যদি আপনারা চান যে আমাদের এই জায়গা থেকে ডেট, তাহলে কোন ডেটে কতটা হয়েছে, জানুয়ারি মাসে কত হয়েছে সেটা আপনি দেখতে পারেন। সিলেক্ট করে দেন, জানুয়ারি মাসে দেখেন এত হয়েছে। এটার অনেক সুবিধা আছে, তাই ভিডিওটা আরো লং করতে চাই না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার উৎসাহ উদ্দীপনায় আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। আর আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।